খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ। বিশ্বজুড়ে দ্বীন ইসলামের আলো উত্তম আখলাকের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই উত্তম আখলাক বিশিষ্ট মহাপুরুষদের মাঝে এক মহান নাম হলো খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ। এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন অলিগণ। শাইখুল ইসলাম হজরত বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহি তাআলা আলাইহি 566 হিজরি 27 রমজানুল মুবারকে কোটপুর জেলা মুজফ্ফরগড়ে এক আধ্যাত্মিক প্রদীপ জ্বলে ওঠে, যাকে পরবর্তী যুগে গৌসে জামান উপাধিতে ভূষিত করা হয়। তার বংশ পরিচয় সাহাবী রসুল হজরত শিহাব ইবনে আউদ হাশিমি কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মিলিত হয়। জাহিরি ও বাতিনি জ্ঞানের সন্ধানে তিনি খোরাসান, বুখারা, বাগদাদ পর্যন্ত সফর করেন, যেখানে তিনি শেখ শাহাবুদ্দিন সোহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির হাতে বায়াত গ্রহণ করেন এবং খিলাফত লাভ করেন। মাত্র 17 দিনেই তিনি তরিকতের এমন উচ্চ অবস্থানে পৌঁছে যান যা সাধারণত বহু বছরেও অর্জন করা সম্ভব নয়। যখন তিনি মুলতানে আসেন তখন শুধু নিজের জীবনই পরিবর্তন করেননি, পরিবর্তন এনেছেন পুরো সমাজে। খানকা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, তাতে এমন দিনই কাঠামো গড়ে তোলেন যেখানে ছিল জ্ঞান, আধ্যাত্মিকতা ও নৈতিক প্রশিক্ষণের বহুমুখী সমন্বয়। তিনি দাওয়াতকে সীমিত কোনো গণ্ডির মধ্যে রাখেননি। তার থেকে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ীদের তিনি বিভিন্ন ভাষা শিক্ষা প্রদানের পাশাপাশি বিভিন্ন সংস্কৃতি সম্পর্কেও তিনি তাদের পরিচয় করিয়ে দেন, এমনকি বিভিন্ন ব্যবসার ধরনও শেখান, যেন জীবন জীবিকায় কোনো রকম ব্যাঘাত না ঘটে এবং উত্তম চরিত্রের মাধ্যমে ইসলাম মানুষের হৃদয়ে পৌঁছে যায়। আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, খোরাসান ও চীনে যেখানে তিনি গেছেন সেখানে ইসলামের বার্তা পৌঁছে দিয়েছেন। 7 সফর 661 হিজরিতে সেই মহাপূর্ণ ক্ষণ আসে যখন প্রিয়জন প্রিয়ের সঙ্গে মিলিত হলেন, ঘোষণা ধ্বনিত হয় এবং তিনি ইন্তেকাল করেন। তার পবিত্র মাজার মদিনাতুল আউলিয়া মুলতান পাঞ্জাবে অবস্থিত, যা আজও সাধারণ ও বিশেষ সবার জন্য জিয়ারতের স্থান। খোদার অনন্য নিয়ামত হলেন অলিগণ। এ বিশ্ব হলো দেহ, প্রাণ হলেন